নমস্কার। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো পশ্চিমবঙ্গে কোয়েল ফার্মিং। কোয়েল একদম বলতে গেলে একটু নতুন নাম, যারা পোলট্রি ফার্মিংয়ের সাথে অতটা যুক্ত নয় তাদের জন্য একটু আলাদা। কোয়েল মানে কিন্তু এখানে কোকিলকে বোঝাচ্ছি না। কোয়েল একটি পাখি, একটি পোলট্রি বার্ড, সাইজে ছোট। খুব কমনভাবে যদি বলি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে একসময় মাঠ চড়াই, গুড়গুড়ি এই ধরনের একরকম পাখি আমরা জংলি অবস্থায় দেখতে পেতাম, মাঠে বাসা করতে থাকতো। সেই পাখিরই কমার্শিয়াল প্রজাতি জাপানি স্কুইল, এই প্রজাতিটিকেই আমরা কমার্শিয়ালি ফার্মিংকে কোয়েল ফার্মিং বলি। এই পাখির ডিম ভীষণ নিউট্রিশাস, মানে এদের ডিমে বিটা ক্যারোটিনের পরিমাণ অনেক বেশি। এদের ডিম অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রোটিন সংশ্লেষের জন্য। লো ফ্যাট, একেবারেই ফ্যাট থাকে না বলতে পারেন। লো কোলেস্ট্রলের পরিমাণও ওখানে অনেক কম থাকে, যার ফলে আমাদের বয়স্করা যাদের কোলেস্ট্রল প্রবলেম আছে তারা খেতে পারেন এই ডিমগুলো। এই পাখিটি খুব অল্প জায়গায় পোষা যায়, ছোট আকৃতির পাখি। 100 থেকে 220 গ্রাম অবধি এদের ওয়েট পাওয়া যায়। এই পাখিগুলিকে ছোট খাঁচায় পোষা হয়, 1 স্কোয়ার ফিটে 4টি পাখি পোষা যায়। সেই খাঁচার হাইটও যদি আমরা হিসেব করে বলি তাহলে 1 ফিট হাইট হতে হবে সেই খাঁচার। তাহলে আমরা খুব অল্প জায়গাতে অনেক বেশি ফার্মিং করতে পারবো। লাইভ বার্ড বাজারে বিক্রি করতে গেলে 180 থেকে 100 টাকার মতো দাম পাওয়া যায়। এবং এই পাখিগুলির ডিমের কথা যদি বলি তাহলে 2.5 টাকা মতো পার পিস এই ডিম বাজারে বিক্রি হয়। এখন তো সবার কাছে স্মার্টফোন, আমি নিউট্রিশন ভ্যালু এগুলো আর ডিটেলসে বললাম না, আপনারা গুগল করতে পারেন কুইল এগস নিউট্রিশন বা কুইল এগসের ফার্মিংয়ের উপর। যদি সঠিকভাবে কুইল ফার্মিং করা যায় তাহলে কেউ একটি ছোট ছাদ বা একটি বারান্দা বা কারোর পরিত্যক্ত একটি ঘর, সেই জায়গায় আপনারা কিন্তু 1000 থেকে 3000 অবধি পাখি চাষ করতে পারেন লেয়ার খাঁচা তৈরি করে। যে স্টুলটা যেটা হচ্ছে সেটাকে আপনারা সারে কনভার্ট করতে পারেন, সেল আউট করতে পারেন। পাখিটা ছেলে পাখিগুলো বিশেষত মাংসের জন্য বিক্রি করতে পারেন। মেয়ে পাখিরা ইয়ারে 300 ডিম দিতে সক্ষম। তাহলে মেয়ে পাখিগুলিকে আপনারা পুষলে সেখান থেকে একটা হিউজ ডিমের প্রোডাকশান পেতে পারেন। ওয়েটই যেহেতু বললাম খুব অল্প, ওই 80 থেকে 220 গ্রামের মধ্যে, তাহলে সেই জন্য আপনাদের পাখিগুলোর ওয়েট, খাওয়ার খরচটাও কিন্তু খুব বেশি না। বাজারে চলতি পোলট্রি ম্যাশ সেগুলো দিয়েও এদের পোষা সম্ভব। কিছু কোম্পানির কোয়েল লেয়ার ম্যাশও আছে, কোয়েল গ্রোয়ার ম্যাশও আছে, আর তাছাড়া নর্মাল মুরগির ম্যাশেও এদের পোষা সম্ভব। সেভাবে কেউ এই হাইলি ডিমান্ডিং বার্ডসগুলো করতে পারেন। রোগ ব্যাধি তো সব কিছুরই আছে, সেগুলোকে শিখে মাথায় রেখে বা একটু নলেজ গ্যাদার করে আপনারা এই ফার্মিংটা কিন্তু করতে পারেন। শহরাঞ্চলে যারা ভাবছেন কিছু করবেন বা যাদের ল্যান্ড নেই কিন্তু পোলট্রিতে কাজ করার ইচ্ছে আছে, তারা কিন্তু আপনারা কোয়েলের উপর কাজ করতে পারেন।